বছরের জীবনে তুমি মাত্র লাফালাফি করেছো 20টা বছর। এই 20 বছরের বয়সে তুমি এত লাফালাফি করার পরে বলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার এই 20 বছরের লাফালাফির হিসাব হবে যখন তুমি বাল্য ছিলে, সেই বাল্য অবস্থায় তোমার হিসাব কিতাব হয়নি। আর যখন তোমার বৃদ্ধ বয়স হয়ে যাবে, যখন তোমার চেহারায় কালিমা পড়ে যাবে, যখন তোমার হৃদয় তুমি দুনিয়া বলে ভুলতে শুরু করবে, যখন তোমার ভালো মন্দর বিবেক থাকবে না, সেই সময়টা যখন তুমি কোন রকমের অন্যায় কাজ করবে, আল্লাহ তোমার এর হিসাব নেবে না। তোমার হিসাব নেবে আল্লাহ রাব্বুল আলামিন। তোমার যুবক বয়সের সময় তোমার হিসাব নেবে রে বোন, এই আমার ইসলাম দরজা মা বোন, তোমার হিসাব নেবে আল্লাহ রাব্বুল আলামিন। তোমার যুবতী থাকা অবস্থায় তুমি বুড়ি হয়ে গেলে আল্লাহ তোমার হিসাব নেবে না, কারণ যেদিন তুমি বুড়ি হয়ে যাবে তোমার অর্ধেক জ্ঞান হারিয়ে যাবে, তুমি ভালো মন্দ তুমি বলতে পারবে না। আর ছোট যখন তুমি ছিলে সেদিনও তুমি ভালো মন্দ বলতে পারো না। তাহলে তুমি যেদিন থেকে তোমার হুঁশ হয়েছে, এই যুবতী হওয়ার পর থেকে নিয়ে তোমার হুঁশ পর্যন্ত এই যে 30টা বছর তোমার সময় গেল, এই সময়ের আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব নেবে। বলো আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর তুমি দুনিয়াতে ফিরে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই 30 বছরের 40 বছরের হিসাব নেবে। বলো তুমি কেমন করে হিসাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে একটা সুস্থ সুস্থতে মানতে পারবে, এই দুনিয়াতে তোমাকে রেখেছে। বলো যখন তুমি বেমার পড়ে যাও, যখন তোমাকে জ্বর জ্বালা হয়ে যায়, তখন তোমার কি হয়? অনেক টাকা তুমি খরচ করো, কিন্তু যেই শ্বাস নেওয়ার জন্য, শ্বাস প্রশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিয়ে রেখেছে, এই অক্সিজেন যদি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়, এই হাওয়াকে যদি বন্ধ করে দেয়, গরমের উপরে যদি গরম দিয়ে দেয়, মানুষ 1 ঘন্টাও বাঁচবে না। অক্সিজেন বন্ধ হয়ে গেলে 5 মিনিটের মধ্যে মানুষ মারা যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেদিন থেকে তুমি ভূমিষ্ঠ হয়েছো মরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তুমি অক্সিজেন নিয়ে বেঁচে আছো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যদি অক্সিজেন নিয়ে তোমাকে প্রশ্ন করে, এই অক্সিজেনের তুমি জীবন ধরে আল্লাহকে হিসাব দিতে পারবে না। শুনে বলতে তাহলে বলতে পারা গেল তোমার এই জীবন ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটাকে তোমাকে বানাতে হবে। এই জীবনে চুরি ডাকাতি করলে, এই জীবনে মদ পান করলে, এই জীবনে সারাদিন তোমার মুখে গুটখা থাকলে, এই জীবনে পরের ভূমিকে দাবিয়ে দিলে তোমার এই ইহকাল বরবাদ হবে, পরকাল বরবাদ হবে। কারণ তুমি যখন অন্যায় কাজ করতে লাগবে, তখন এমন অবস্থা হয়ে যাবে, ডাকাতি করতে গেলে তোমার এই জীবন বয়সে কতজন ডাকাত মরে গেছে। রিপোর্টে আছে মানুষ মদ খেতে খেতে তার বয়স হওয়ার আগে, যার বয়স হলো 60 বছর, আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্ধারিত করে রেখেছে, তাহলে তার মদ খেয়ে খেয়ে, তার মদ খেয়ে খেয়ে কলিজাটাকে পড়িয়ে পড়িয়ে 60 বছরের জীবনটাকে 40 বছরের মাথায় সে হালাক করে দেয়। তাহলে নিজের বিপদ মানুষ নিজেই যখন আনবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেগুলো তোমার জন্য হারাম আমি তৈরি করে রেখেছি, ওই হারাম জিনিস তুমি যখন পান করবে, ওই হারাম জিনিস যখন তোমার খাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। এই আমার মুসলমান ভাই, তুমি মুসলমান হওয়ার পরে তোমার মুখে হারাম কি করে যায়? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যে মানুষ যদি 1 লোকমা হারাম খাদ্য তার পেটের মধ্যে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে না, অর্থাৎ সে জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন না দিবে। এই যে মদ খাওয়ার শাস্তি, এই যে আপনার গুটখা খাওয়ার শাস্তি, এই যে আপনি চুপি চুপি সিগারেট খান, এই যে আপনার সারাটা দেহটা আপনি মদ খেয়ে খেয়ে পড়িয়ে দিলেন, আর আপনার জীবনের মধ্যে হারাম খাদ্য গেল, আপনি কি করলেন? যতগুলো ধন সম্পদ হলো, আপনি যদি যাকাত বের না করেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত মাল পবিত্র রেখে দেয়। কারণ আল্লাহর বিধান রয়েছে, ওই বিধান মোতাবেক যদি তোমার আমল না হয়, তাহলে যতগুলো তুমি আনাজ, যতগুলো তোমার বাড়িতে ধান চাল রয়েছে, এইগুলো আপনি যতদিন খাবেন, আর খাওয়ার পরে যখন আল্লাহর ইবাদত করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওরে মুসলমান, তোমার 40 দিন নামাজ কবুল হবে না। তাহলে মানুষকে একজন মুসলমানকে কিভাবে চলতে হবে, এই নিয়ে আমি আয়াত পড়েছি যে মুমিন কারা, যারা
রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। যদি আপনি জান্নাতি লোক হতে চান, দুনিয়াতে যদি আপনি বলেন আমি জান্নাতি লোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাত দিয়ে দেয়, তাহলে সুলমন্ডলী আপনাকে জান্নাতের কিছু কাজ করে যেতে হবে। মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে 5টা গুণের কথা বলেছে, 5টা তোমার সিফাতের কথা বলেছে। ওই 5টা যদি সিফাত তোমার মধ্যে থাকে, ওই 5টা গুণ যদি কোনো মা এবং কোনো ভাইয়ের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুসলমানটা মুমিনে পরিণত হয়ে যায়। আর মুমিনে পরিণত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তারে জান্নাত দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তো হলো তারা যারা আল্লাহর নাম শুনতে গেলে ওয়াজিলাতি কুলুবুহুম, যে মুসলমানটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার পরে হৃদয় কেঁপে যায়, অন্তর কেঁপে যায়। আল্লাহর নাম শুনলে একজন মুসলমানের হৃদয় কি করে কাঁপবে? আল্লাহর নাম মুফাসসিরগণের আয়াত তাফসীর করেছে, ওরা যে মুসলমান গুনার কাজ করার পরিকল্পনা করেছে বা গুনার কাজ করে নিয়েছে, এমত অবস্থায় তাকে বলা হলো তুমি আল্লাহকে বলে ভয় করো। এই যে গুনার কাজের দরুনে তুমি গুনার কাজ করেছো, তুমি মদ পান করছো, তুমি পরের জমিকে দাবিয়ে দিচ্ছ, তুমি সুদের কারবার করছো, তুমি সারাদিন গুটখা তুমি খাও, যে হারাম জিনিসগুলো তুমি খাও, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে তুমি ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের কবরের আযাবকে দেখে ভয় করো। আল্লাহর ভয়াবহ শাস্তি জাহান্নামের মধ্যে তোমাকে দিবে। তুমি অন্যায় কাজ করলে, তুমি হারাম বস্তু আর করলে তোমাকে জাহান্নামের মধ্যে আল্লাহ পোড়াবে। এই কথা যখন কোন মুসলমান শুনবে, এই আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, ওই ততক্ষণে যদি সেই মাসুমটা মুমিন মানুষ কি করবে? যদি মুমিন হতে চায় তখন তওবা করবে আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন এই আল্লাহ আমি জীবনে যতগুলো পাপ করেছি আর আমি করব না, যে পাপের কাজে আমি যাচ্ছি এই পাপ আর আমি করব না। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। মুফাসসিরগণেরা বলছেন ওরে মুসলমান, তোমার অন্তর যখন এই কথা বলতে শুরু করবে, তুমি মুসলমান, তুমি ওযু করো, আর ওযু করার পরে তুমি মসজিদে যাও, তোমার ঘরে থাকো, তুমি যেখানে গেলে থাকো, দুই রাকাত নামাজ পড়ার পরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দুইখানা হাত তুলে দোয়া করে হে আল্লাহ জীবনে আমি পাপ করেছি আর পাপ করার জন্য আমি যাচ্ছিলাম, এমন অবস্থায় তোমার নাম শুনে, তোমার কবরের আযাব শুনে, তোমার জাহান্নামের আযাব শুনে আল্লাহ আমি তওবা করছি আর জীবনে আমি কোনোদিন ওই পাপ করব না। মুফাসসিরগণরা বলছেন ওই বান্দার, ওই মুসলমানটার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করতে 1 সেকেন্ডও দেরি করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওর মধ্যে একটা মুমিনের গুণ ঢুকে গেল, মুমিনের সিফাত ঢুকে গেল। তারপরে 2 নম্বর হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর একজন মুসলমান ঈমান যদি নিয়াজ করে, সে যদি মুমিন হয়, ওই মুমিন গুনাহের জন্য তাকে আরেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরে মুসলমান তুমি যখন কোরআন শোনো আর অন্তর দিয়ে যদি তুমি কোরআন শোনো, কোরআন শুনলে তোমার ঈমান বেড়ে যায়, যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানেরা যখন কোরআন শুনবে, মুসলমানেরা যখন কোরআনের সূরা শুনবে, আল্লাহ বলছেন সেই
তিন নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জীবনের যতগুলো তোমার কাম, তোমার দারওয়াদার, তুমি যা করবে সমস্ত কিছুর ভরসা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রাখতে হবে। আর যদি তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খেতে ফলে তোমার বরকত দিবে। শুধু তোমার কাম হলো কি, তুমি তো জানো না, তুমি ভুট্টা লাগার পরে 3 মাস 4 মাস এই ভুট্টাকে জমিতে থাকবে। তুমি যখন ব্যবসা বাণিজ্যতে চলে যাও, তুমি টাকা ফাঁসিয়ে দেওয়ার পরে বলে তোমার কি জানা আছে যে আমার কত